হ্যালো, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দাদিদের হাতের সেই ঐতিহ্যবাহী রান্না আলু দিয়ে চিরকা মাছ ভোনা রেসিপি। আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। তো আমার এখানে মাছ নিয়ে আসছি। এটা হাওরের নিকলি থেকে নিয়ে আসা হয়েছে। আর তাই আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তেল দিয়েছি কড়াইয়ে, পেঁয়াজ দিয়ে। আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এখানে। যেহেতু এটা ভুনা করা হবে, আলু দিয়ে ভুনা করা হবে, তাই একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে আমি এটাকে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে যখন এটা সফট হয়ে আসবে, তখন আমি মাছগুলো দিয়ে দিব। আর আমার এই রান্নার মূল আকর্ষণই হলো যে দাদিদের হাতের রান্না। কারণ আমাদের দাদিরা কিন্তু আমাদের মতো এখন আমরা যেভাবে মশলাগুলো আলাদা কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করি, সেভাবে কিন্তু আগে তারা করতো না। তারা মাছের উপরেই সবগুলো মশলা তুলে দিয়ে তারপর এটাকে কষিয়ে নিত। আমিও ঠিক সেভাবেই করেছি। আর মাছগুলো কষানোতে আমি যা যা দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে একসাথে তুলে নিয়ে আমি কষাচ্ছি। তো এইভাবেই আসলে মাছটাকে আমি কষাবো। আর আমরা আসলে যেভাবেই রান্না করি না কেন, আমাদের দাদিরা তারপর দাদিদের কাছ থেকে আমাদের মায়েরা যেভাবে রান্নাটা করেছে, আসলে ওইটার কিন্তু আলাদা একটা টেস্ট বহন করে সব সময়। আর এখন তো আমরা অনেকভাবেই রান্না করি, তো ওইটারই আলাদা একটা মজা। আর আমিও সেই ট্রেডিশনালটাই ধরে রাখার জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি যে কিছু একটা একটু ব্যতিক্রম ভাবে করি। তাই আমার এই রান্নাটা আজকে। আর এভাবে অবশ্য আমার হাজবেন্ডও খুব পছন্দ করে এই মাছটা। ও কিশোরগঞ্জ গেলেই বলে যে চিরকা মাছ এভাবে ভুনা করে রান্না করতে। তো আমারও ইচ্ছা হয় যে একবার একটু রান্না করি। তো আমি আলুগুলি দিয়েছি, আলু দিয়ে এটাকে আমি আবার কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না পানিটা শুকাবে। তো আমার মাছটা আলু দিয়ে কষানো হয়ে গিয়েছে। তো আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিতে দিতে যখন আর একটু শুকিয়ে যাবে, তখন আমি ফাইনাল ঝোলের জন্য পানিটা দিব। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি। এটাই হবে তরকারির আসল ঝোলটা আর কি। তো এটা ঝোল হবে না, জাস্ট মাখা মাখা হবে তরকারিটা। আমার ঝোল দেওয়া শেষ। এখন আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করব। আর আসলে এই মাছটা কিন্তু আলু দিয়ে খেতে ভীষণই মজা হয়। আপনারাও কিন্তু আমার মতো ট্রাই করবেন অবশ্যই। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই মাছটা আসলে আমার এখনো মনে আছে, আমার যে ছোটবেলায় আম্মা এইভাবে রান্না করতো, তখন আসলে আমরা সবাই অনেক মজা করে খেতাম। আর এই যে আমার ফাইনালি মাছটা হয়ে গিয়েছে। তো আমার আলু দিয়ে চিংড়া মাছ ভুনা রেসিপি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, কারণ এটা আসলে একটা দাদি নানিদের হাতের রান্না বলা যায়। তো আসলে আমরা স্মৃতিতে অনেক কিছুই রাখতে পারি। তাই সবাইকে ধন্যবাদ।